এই যে সাবানটি দেখতে পাচ্ছেন, এটা আমি বাড়িতেই বানিয়েছি, তাও আবার আলু দিয়ে। আপনারা হয়তো ভাবছেন আলু দিয়ে কিভাবে আবার সাবান বানানো যায়। তো আপনারা ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন আমি কিভাবে বানাই বা এটা কী কাজে লাগবে। দেখুন এই সাবানটি কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো, এই শীতকালের জন্য ভীষণই ভালো। তো আপনারা দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে। আর বলি, যদি এই সাবানের রেমেডি বলতে পারেন, যা কিছু বলতে পারেন, যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। খুবই সহজভাবে দেখিয়েছি, তাছাড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো চিন্তার কোনো কারণ নেই। তো ভিডিওটি দেখুন। তো এখানে আমি কি করেছি, একটু অ্যালোভেরা জেল নিয়েছি। জেল বলতে আমি ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি, ওটার 2 সাইড আমি কেটে নিয়েছিলাম। তো কেটে নেওয়ার পর তারপর কাজটি করে নিচ্ছি। দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল যদি থাকে তাহলে ওটাও দিতে পারেন। তো আজকে একদম ফ্রেশভাবেই নিচ্ছি। তো এই জেলটাকে আমি 2 থেকে 3 চামচের মতোই নেব, বেশি নেব না। অল্প করেই বানাবো আজকে, কারণ এই যে সাবানটি আমি বানিয়েছি এটা কিন্তু বেশি করে বানানো যায় না, কারণ এই সাবানটা কিন্তু একটু নরম হয় তৈরি হওয়ার পর, যে কারণে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা তো থাকেই। তো যে কারণে আমি অল্প অল্প করে বানাবো আর ইউজ করব, তো আপনারা দেখতে পাবেন। তো এখানে মোটামুটি এইভাবে আমি ছালটাকে তুলিয়ে দিয়েছি, ছাল বলতে খোসাটাকে তুলিয়ে দেওয়ার পর আমি এইভাবে কেটে নেবো। আপনারা দেখতে পাবেন কীভাবে এটাকে বের করানো যায়। তো আপনারা একটা কাজ করতে পারেন, এটাকে গ্রেড করেও নিতে পারেন। তো আমি এইভাবে কাজটি করে নিচ্ছি, এতে করে কিন্তু সহজেই এই জেলটাকে পাওয়া যায়। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো। স্কিনের মধ্যে কোনো রকম দাগ ছোপ থেকে থাকলে কিন্তু এটা সহজেই তুলে ফেলে। তো মোটামুটি আমি দেখেছি আমার স্কিনের মধ্যে একটা দাগ ছিল, বিশেষ করে গালের মধ্যে। তো ওটাকে আমি ইউজ করেছিলাম 15 দিনের জন্য। প্রতিদিনই আমি ইউজ করতাম। তো ওই দাগটাকে কিন্তু তুলতে সাহায্য করেছে, আমি এটা দেখেছি। একটু নারকেল তেলের মধ্যে মিশিয়ে আমি লাগাতাম, বা কোনো সময় কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে লাগাতাম, তখন কিন্তু দেখেছি আমি ভীষণই ভালোভাবে কাজ করেছি। তো এইভাবে আমি দিয়েছি, তো আপনারাও ইউজ করতে পারেন একদম ফ্রেশভাবে। তো আজকে আমি সাবানের মধ্যে দিয়ে ইউজ করে দেখাবো আপনাদের। তো এখানে দেখুন 2 থেকে 3 চামচের মতো জেলটাকে নিয়েছি, সাথে নিয়েছি একটা বড় মাপের আলু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এটাকে পেস্ট বানিয়ে নেব, বা আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। তো আমি বেটে নিয়েছি বলতে পারেন। তারপর ছেঁকে নেব, ওই রসটাকে নেব। তো বেশি একটা পাওয়া যায় না, কারণ আমি কোনো রকম জল বা কিছুই দিইনি, শুধু জেলটা ছিল আর আলুটা ছিল। এই রসটা কিন্তু ভীষণই কাজের। তো এইভাবে এই রসটাকে বের করেও কিন্তু প্রতিদিন স্কিনের মধ্যে লাগানো যায়। তো যেইভাবে পারবেন সেভাবে ইউজ করতে পারেন। তবে আজকে আমি এটা সাবান বানিয়ে দেখাবো, এটা দিয়ে খুব সহজে তৈরি করা যায়। আপনারা যদি দেখেন না, তো আপনাদের ভীষণই ভালো লাগবে আশা করি। তো দেখুন, যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে মোটামুটি রসটাকে আমি নিয়েছি। তো এতটা হয়েছে। আলুর রসও কিন্তু খুব ভালোভাবে কাজ করে আমাদের স্কিনের জন্য, বিশেষ করে কোনো রকম দাগ ছোপ থাকলে এগুলো কিন্তু সহজেই তুলে ফেলে। তো এটাকেও দিয়ে কাজটি করতে পারেন। প্রতিদিন ফ্রেশভাবেও লাগাতে পারেন, বারবার আমি একই কথা বলছি। তাছাড়া কোনো রকম ট্যানিং যদি হয়ে যায়, তখন কিন্তু এই আলুর রসটা ভীষণই ভালোভাবে কাজ করে। তো আপনারা একবার ইউজ করে দেখতে পারেন একদম ফ্রেশভাবে। তো এখানে আমি কি করেছি, 2 চামচ বা একটু বেশি মুলতানি মাটি দিয়েছি। এটা দিলে কিন্তু সাবানটি কি বলবো, একদম স্ক্রাব হিসেবেও ইউজ করতে পারেন। প্রতিদিন ইউজ করা যেতে পারে, এতে করে কিন্তু স্কিনটা আরও বেশি পরিষ্কার হয়ে যায় বা ঝকঝকে হয়ে যায় বলতে পারেন। তো এইভাবে মোটামুটি আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি কী করেছি, একটা সোপ বেস নিয়েছি। এটা গ্লিসারিনযুক্ত সোপ বেস আমি নিয়েছি, অল্প করেই বানাবো, তো সেটা বুঝে শুনেই নিচ্ছি। আপনারা যতটা বানাতে চাইবেন ততটা বানিয়ে নিতে পারবেন। তো একটু গ্রেট করে নিচ্ছি, সহজেই গ্রেট করা যায়, বা ছুরি দিয়ে কেটে নিলেও হতো। তো এইভাবে আমি কেটে নিয়েছি। তো দেখুন, আমি বেশি করে কিন্তু কাজটি করিনি, আমি অল্প করেই নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি গলিয়ে নেব। আর এটা গলাতে গেলে একটু অন্যরকমভাবে গলাতে হয়, নাহলে কিন্তু ওই উপরে জলটা উঠে যায়, তখন কিন্তু কাজটি ভালোভাবে হয় না বা দেখতে ভালো লাগে না, এই যা। তো আপনারা দেখতে পাবেন আমি কীভাবে কাজটি করি। তো সাবানটাকে গ্রেট করে নিয়েছি। তারপরে এদিকে আমি এই সব পাত্রর মধ্যে আজকে কি বলবো, সাবানটিকে বসাবো। তো দেখুন, এটা একটা হরলিক্সের বোতল ছিল, প্লাস্টিকের জার বলতে পারেন। তো ওটাকে আমি কেটে নিয়েছি। তো মোটামুটি এটা আগে থেকে আমার কেটে নেওয়া ছিল, বা এতে করে আমি অনেকবার সাবানগুলো তৈরি করেছি, নানা রকম সাবান। তো ওটা নিয়েছি, সাথে ওই যে পাত্রতে করে দই বসানো হয়, ওইরকম একটা পাত্র আমি নিয়েছি। তো যে কোনো বাটিতে করেও বসানো যায়। তো আজকে আমি এই দুটো জিনিস নিয়েছি, এতে করেই বসিয়ে নেব, আলাদা করে ছাঁচ আর লাগবে না। তো এইদিকে দেখুন, আমি একটা আলাদা পাত্রে জল বসিয়েছি, জলটাকে গরম করে নিয়েছি। তারপর এইভাবে দেখুন আমি পাত্রটিকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর কিন্তু ওই যে ফ্লেমটাকে কিন্তু লো করে দিতে হবে, একদম হাই রেখে দিলে জলটা উপরে উঠে আসবে। মোটামুটি হালকা আঁচে কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সহজেই কিন্তু গলে যায়, 2-1 মিনিটের মধ্যেই কিন্তু গলে যায়। একদম সুন্দরভাবে গলে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা মোটামুটি কাজটি করে নিতে পারবেন। মোটামুটি বুঝে শুনে গলিয়ে নিতে হবে। গলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি কি করব, ওই যে আগে থেকে আলুর পেস্ট বা মুলতানি মাটি মেশানো যে লিকুইডটা রয়েছে ওটা আমি দিয়ে দেবো। তো এইভাবে মোটামুটি দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো আছে, আপনারা চাইলে কিন্তু বন্ধ করেও দিতে পারেন। তো আমি লো রেখেই কাজটি করছি।
তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তো এই ক্যাপসুলটা না থাকলে একটু নারকেল তেলও দিতে পারেন 1 চামচের মতো। এটা দিলে কিন্তু স্কিনটা বেশ কী বলবো ময়েশ্চারাইজ হয়ে থাকবে, কোনো সময় কিন্তু ড্রাই হয়ে যাবে না। তো এই শীতকালে কিন্তু অবশ্যই যে কোনো একটা তেল এতে ইউজ করতেই হবে। তো ভিটামিন ই ক্যাপসুলটাকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এটাকে সাবধানে নামিয়ে নেব। তো খুব সহজেই কিন্তু এই সাবানটিকে তৈরি করে নেওয়া যায়। কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর সাবান একটা আপনি তৈরি করে নিতে পারবেন। আমি যে সোপ বেসটা নিয়েছি ওটাই যে নিতে হবে এমন কোনো কথা নেই। বাড়িতে থাকা যে কোনো সাবান দিয়েই কিন্তু আপনি আপনার মনের মতো করে সাবানটিকে তৈরি করে নিতে পারেন। তো বাড়িতে কিন্তু সাবানগুলো বেড়ে যায়। ইউজ করার পর তো ওইগুলো দিয়েও কিন্তু একই রকমভাবে সাবানগুলোকে তৈরি করে নিতে পারেন। তারপর নামিয়ে নেওয়ার পর দেখুন ওই দুটো পাত্রতে আমি দিয়েছি। আমি অল্প করেই বানিয়েছি, কারণ এর মধ্যে আলুর রস আছে বা অ্যালোভেরা জেলটা রয়েছে, যে কারণে সাবানটা নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থেকেই যায়। তো তাই আমি অল্প করে বানিয়েছি। তো এইভাবে বানিয়ে মোটামুটি ০.৫ ঘন্টার জন্য বা ১ ঘন্টার জন্য ছেড়ে দিলে কিন্তু সহজেই বসে যাবে। তো মোটামুটি ১ ঘন্টা পরেই আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর যেহেতু আমি প্লাস্টিকের জারগুলো নিয়েছি এতে করে কিন্তু সহজে বের করানো যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে একটু টেনে টেনে কাজটি করলেই কিন্তু সহজে বের করানো যায়। আর যদি স্টিলের বাটিতে বসান তখন কিন্তু ছুরি দিয়ে তুলে নিতে হবে। তো মোটামুটি সহজেই বেরিয়ে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন এইভাবে আমি কী করেছি, এটাকেও আমি বের করে নিয়েছি একই রকমভাবে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই সাবানটি কিন্তু শীতের জন্য ভীষণই উপকারী। তো একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। তো এই শীতে আপনিও আপনার মনের মতো করে সাবানগুলোকে তৈরি করে ইউজ করতে পারেন।